বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের গেট টুগেদার দাওয়াত ছিল। এই দাওয়াতটা আমার শ্বশুরবাড়ির দেশের টাঙ্গাইল। তারা যখন প্রথম আসে তখন আমার বাসায় ভাড়া ছিল। পরে ৩-৪ বছর পরে আমার যেখানে বাসা সেখানে আমি ওদের একটা বাড়ি কিনে দিই। তাদের ছিল ২ ছেলে ৩ মেয়ে। তারা অনেক ভালো ছিল, অনেক আমাকে সম্মান দিত, ভালোবাসতো। এখনও এইটা হলো তার মেজো মেয়ের বাসা। মেজো মেয়ে এবং ছোটো মেয়ে দুইজনে এক বাসা শেয়ার করা থাকে। সেখানে আমাকে দাওয়াত দিছে যে গেট টুগেদারের সবাই আত্মীয়স্বজন সবাই আসবে। মাশাল্লাহ, বাসাটা দেখেন কত সুন্দর সাজিয়েছে। তারা অনেক ধার্মিক, আমাকে অনেক রেসপেক্ট করে, অনেক ভালোবাসে। তাই তো আমাকে দাওয়াত করছে। আমি, আমার ছোট মেয়ে, আমার হাজব্যান্ড গেছি। ভিডিও করছি, কিন্তু বলছে যে কারো ছবি তুলবেন না। যাই হোক, অনেক আনন্দ ফুর্তি করছি। তারপরে অল্প একটু আপনাদের শেয়ার করলাম। ভালোই লাগলো। এলাকার মানুষ আমার বাসায় যখন ছিল, এক ফ্যামিলির মতো আমরা ছিলাম। ওরা আমাদের অনেক ভালোবাসতো। আমরা কোনো কিছু রান্না করলে ওদের দিতাম, ওরা রান্না করলে আমাদের দিত। ঈদের সময় সব এক ফ্যামিলি হয়ে যেতাম। এখনও ওনাদের বড় ছেলে আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, সবাই করে। আমার পাশেই বাড়িটা কিনে দিছি। মেয়েদের তো বিয়ে হয়ে গেছে, তারাও আমেরিকায় থাকে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। কার কি ভালো লাগবে সেটা এক একজনের মনের ব্যাপার। আমার কাছে তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমেরিকায় মনে করেন সহসা দাওয়াত পাওয়া যায় না। কেউ দাওয়াত করলে আর মিস করি না, চলে যাই, ভালো লাগে। এখন খাওয়া দাওয়া দেখেন, 3 রকমের ভর্তা, ধনেপাতা ভর্তা, চাপাশুটকির ভর্তা, আর এটা হলো রূপচাঁদা মাছ ভাজা, এটা চিংড়ি মাছ ভুনা, তারপরেরটা রোস্ট, তারপরে কাবাব, চিকেন কাবাব, গরুর মাংস, হাঁসের মাংস, তারপরে আবারও গরুর মাংস, পোলাও আর ভাত। দেশি স্টাইলে রান্না করছে, সালাদ। খাওয়া শুরু হয়ে গেছে অনেক আগেই।
মুখ কারো তুলি নাই। এটা হলো লম্বাটায় হলো পায়েস, আর গোলটায় হলো লাচ্চা সেমাই ডেজার্ট।